নমস্কার। আজকে ভালো থাকার কিছু উপায় আপনাদের সাথে শেয়ার করি। উপায়গুলো শুনবেন, যুক্তি দিয়ে বিচার করবেন যে ঠিক বললাম কি না। যদি কোনো পয়েন্ট মনে হয় যে ঠিক হলো না, বলতে পারেন, অসুবিধা নেই। কিন্তু এই দীর্ঘদিনের অভিজ্ঞতায় যেটা বুঝলাম, কিছু কিছু জিনিস আমাদেরকে মেনে চলতে হবে। ১ নাম্বার, কাউকে টাকা ধার দেবেন না। ঠিক আছে? টাকা ধার দেবেন না। ২ নাম্বার কি? অতি পরিচিত একটা পয়েন্ট, কাউকে অন্ধের মতন বিশ্বাস করবেন না। বিশ্বাস করেছেন তো মরেছেন, গেল। কারোর সাথে বেশি ভাব করবেন না, বুঝলেন? এই যে হলায় গলায় ভাব যেটা বলা হয়, এটা করবেন না। ডিস্ট্যান্স মেনটেন করবেন। ফর্মালিটি অনুযায়ী যতটুকু ভাব করা যায় করবেন, কিন্তু বেশি ভাব করবেন না। আর একটা কী বলুন তো, উপযাচক হয়ে কারোর কোনো উপকার করবেন না, উপকার করতে যাবেন না। মানে হাউ ব্যাটারি পুরাবেন না, তাহলে কিন্তু আপনি খেলো হয়ে যাবেন। গেল। অতিরিক্ত নিঃস্বার্থ হবেন না, যে স্বার্থটা দেখবেন, ঠিক আছে? তারপরে যা হবে সেটা তারপরের ব্যাপার। আরেকটা, মনের কথা সবাইকে বলবেন না। সবাইকে খুলে মনের কথা বলবেন না, তাহলে কিন্তু সমস্যা হতে পারে। হতে পারে না, হবে। যখন হবে তখন বুঝতে পারবেন। একটা কি, লোভী মানুষের সঙ্গে বন্ধুত্ব করবেন না, ঠিক আছে? এড়িয়ে চলবেন। কে লোভী, কে নির্লোভ সবই তো বুঝতে পারেন, এড়িয়ে চলবেন। এবার হচ্ছে, কৃপণ ব্যক্তির সাথে মিশবেন না, কঞ্জুস মিশবেন না, ঠিক আছে? নামে সবাই ভালো। নিজের দয়ালু ভাবকে সংযত করতে হবে, মানে একদম দিলদরিয়া হলে চলবে না। বেশি সহজ এবং সরল হবেন না, তাহলে কিন্তু ঠকবেন। একটা কি, অসৎ গুরুর কাছ থেকে দীক্ষা নেবেন না। দীক্ষা নিন সদ্গুরুর কাছ থেকে। আপনাদের মধ্যে আধ্যাত্মিক চেতনার বিকাশ হোক, অবশ্যই চাই, ঠিক আছে? আর একটা, প্রথম পয়েন্টটা একটু রিপিট করছি, কাউকে না টাকা ধার দেবেন না। যদি টাকা ধার দেন, মনে মনে এই 708 এই নাম্বারটা মিনিমাম 7 বার রিভাইজ করবেন মনে মনে। 708 কিংবা 708 বলবেন, বলে তারপর টাকাটা দেবেন তাকে। যদি ভাগ্যে ভালো থাকলে পাবেন, পাওয়া যায় সব, মানে পাওয়া যায় না তা না, পাওয়া যায়, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে সমস্যা হয়। সুতরাং এগুলো মেনে চলুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।